কুয়াকাটা সমুদ্র সৈকত। এখানে অত কক্সবাজারের মতন বড় বড় ঢেউ নাই, কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আছে। যখন রোদ পড়ে, রোদের যেই রিফ্লেকশন, এগুলো খুব সুন্দর। ঢেউ নাই বলতে গেলে তেমন একটা। এখানে কক্সবাজারের মতন ওরকম ভেজার যে ব্যাপার সেগুলো নাই। এই হচ্ছে বিচ। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বিচে অনেক নৌকা। এই নৌকাগুলা সুন্দরবন বা মাছ ধরার কিছু নৌকা আছে, সুন্দরবনেও যায়। আর মেন সৌন্দর্য আসলে যে রোদের যে রিফ্লেকশন। আমরা যাচ্ছি গঙ্গামতী সমুদ্র সৈকত, যেখান থেকে সবাই সকালে সূর্যোদয় করতে যায়। আর তার পাশে দেখতে হবে লাল কাঁকড়া। গঙ্গামতির চর, কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে আর কিছু দোকানপাট আছে। এখান থেকে মানুষজন আসলে সূর্যোদয় দেখতে আসে। সমুদ্র এই দূরে সূর্যোদয়ের জায়গা, এখান থেকে মোটামুটি সূর্যোদয় দেখতে আসে সবাই। তো আমরা অনেক পরে আসছি। আর ওই দূরে যে চরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাওয়ার চর। এই সবাই সকালে মাছ ধরে আসছে। এরা মাছ ধরতে যাচ্ছে। গঙ্গামতী সমুদ্র সৈকত থেকে আমরা রওনা দিলাম। বাম দিকে সমুদ্র দেখা যায় এবং ডান দিকে ঘন জঙ্গল আর চরে অনেক নৌকা বানানো দেখতে পাচ্ছি, যা এক অপূর্ব দৃশ্য। আর দূরে ঝাউবন এবং অনেক জঙ্গল। দেন আগে একটা দেন, দেখি কোনটা দেবেন। দেন একে গুঁড়া দুধ দিয়ে বানান নাকি গরুর দুধ দিয়ে? কুলফি মালাই, কুয়াকাটার বিখ্যাত ইউনুস ভাইয়ের আইসক্রিম। হ্যাঁ, দেখি কি আইসক্রিম বানাই। এত মজা লাগিছে, এত ভালো লাগিছে। ওই কুয়াকাটা বেড়াতে আসলেই ওই খালি শুধু বলে ওই কুয়াকাটার বিখ্যাত। বাইরে হচ্ছে কুয়াকাটার মোহাম্মদ ইউনুস ভাইয়ের স্পেশাল কুলফি আইসক্রিম। কুলফি মালাই ভাই, ও বুঝতে পারছি দাদু। ঠিক আছে, তাহলে দাঁড়াও, আমিও খাবো দুটি।